দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের দিনই বিহার ও ঝাড়খণ্ড বন্ধ। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আজ সেখানে শাসক দল জেডিইউ এর ডাকে বন্ধ চলছে। দুপুরে পদযাত্রা করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অন্যদিকে ঝাড়খণ্ডের জন্য বিশেষ প্যাকেজের দাবিতে আজ সেখানে এজেএসইউর ডাকে 24 ঘন্টার বন্ধ চলছে। রাস্তায় রেল লাইন আটকে চলছে বিক্ষোভ। রাঁচিতে মন্ত্রী KM ত্রিপাঠীর গাড়ি আটকে দেয় বন সমর্থকরা। দুই রাজ্যে ব্যাহত স্বাভাবিক জনজীবন, আটকে পড়েছে বহু ট্রেন, বন্ধ বেশিরভাগ স্কুল, কলেজ, অফিস। বিতর্কে তারের বেড়া। বেলেঘাটা মানিকতলা খাল সংস্কারের পর কোথায় তারের বেড়া বসানো হবে তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সেচ দপ্তরের খাল সংস্কারের পর ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটির আর্থিক সাহায্যে কলকাতা পুরসভার উদ্যোগে জোরকদমে শুরু হয়েছে বেলেঘাটা মানিকতলা খালের সৌন্দর্যায়নের কাজ। সংস্কারের পর জবরদখল এড়াতে খালের পাশে রাস্তা বরাবর তারের বেড়া বসানোর কাজ চলছে। আপত্তি জানিয়ে সেচ মন্ত্রীকে চিঠি দিয়েছেন স্থানীয় বিধায়ক ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। তার দাবি, জবরদখল এড়াতে খালের ধার বরাবর তারের বেড়া দেওয়া হোক। যদিও সাধন পাণ্ডের যুক্তি মানতে রাজি নন মেয়র ও সেচ মন্ত্রী। সেচ দপ্তর ও কলকাতা পুরসভার দাবি, সাধন পাণ্ডের মতামত শুনে কয়েকটি জায়গায় পার্কিং প্লেস তৈরির জন্য তারের বেড়া সরানো হয়েছে। 1826 থেকে 2014 কতটা বদলেছে চিৎপুর, কিভাবে বদলেছে সেই ইতিহাসের খোঁজেই হাজির চিৎপুর লোকাল। চিৎপুরের বর্ণময় রাস্তার পাশে অনেক বিস্ময়। যাত্রাপাড়ার যাত্রাপালা থেকে কাঠখোদাই শিল্প, বটতলার ছাপাখানা থেকে আজকের দিন। আগামী 3 মাস ইতিহাসের নানা অনুষঙ্গ উঠে আসবে প্রদর্শনী, আলোচনা, ডকুমেন্টেশনে। নাম চিৎপুর লোকাল। 3 মাসের দীর্ঘ পথ চলা শুরু হলো শনিবার স্টুডিও 21 থেকে। স্টুডিও 21 এবং হাম দোস্তির যৌথ উদ্যোগেই চিৎপুর লোকাল। 3 মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে থাকবেন স্থপতি, চিত্রশিল্পী, ঐতিহাসিকরা। বলবেন চিৎপুরের কথা। ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে পড়তেন রবীন্দ্রনাথ, সেই স্কুলের পড়ুয়ারাও সামিল চিৎপুর লোকালে। আধুনিক সময়ে দাঁড়িয়ে খুঁজে দেখা ইতিহাসের চিৎপুরকে। গাঢ় গোলাপি শাড়ি, ঘাড় পর্যন্ত ঈষৎ কোঁকড়ানো চুল, ছিপছিপে চেহারা। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ব্যোমকেশ বক্সিতে এই রূপেই দেখা যাবে স্বস্তিকাকে। এবিপি আনন্দে সেই লুকের প্রথম ঝলক। যশরাজ ফিল্মসের ব্যানারে ব্যোমকেশ বক্সিতে স্বস্তিকার পোশাক ডিজাইন করেছেন মনীষ মালহোত্রা এবং তার মেকআপ করেছেন অনু কৌশিক। এই রূপের সম্মোহনেই বলিউডে পা রাখতে চলেছেন স্বস্তিকা।